আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি আজকে ভিডিওটি দেখা শুরু করার জন্য। আজকে আমরা আলোচনা করব অপটেটিভ সেন্টেন্সকে নিয়ে। অপটেটিভ সেন্টেন্স হলো ইচ্ছা বা প্রার্থনাসূচক বাক্য। অর্থাৎ আমরা একজন মানুষের জন্য কিভাবে দোয়া করব, কিভাবে প্রার্থনা করব, কিভাবে তার উন্নতি কামনা করব, কিভাবে তাকে অভিশাপ দেব, এই যে এইরকম যে বাংলা বাক্যগুলো আছে, এই বাংলা বাক্যগুলি কিভাবে আমরা ইংরেজিতে তৈরি করব, আজকে এইসব বিষয় নিয়ে আলোচনা করব। তাই যদি এসব বিষয়ে জানতে চাও তাহলে অবশ্যই আমাদের সাথেই থাকো এবং সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে এনজয় করো এই চ্যানেলের সকল ভিডিও। তাহলে দেখো, অপটেটিভ সেন্টেন্স ইচ্ছা বা প্রার্থনাসূচক যে বাক্য দ্বারা মনের ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ পায় তাকে অপটেটিভ সেন্টেন্স বলে। যেমন আমাদের রাষ্ট্রপতি দীর্ঘজীবী হন, তুমি দীর্ঘজীবী হও, বাংলাদেশ দিন দিন উন্নতি করুক। এই যে এখানে বাংলাতে যে তিনটি বাক্য আছে, এই তিনটি বাক্য দিয়ে কিন্তু উন্নতি কামনা করা হয়েছে। যদি এরকম উন্নতি কামনা করা হয়, প্রার্থনা করা হয়, তাহলে এইটা হলো অপটেটিভ সেন্টেন্স। ওকে, যেমন এই তিনটি বাক্য দিয়ে বোঝানো হয়েছে। তাহলে অপটেটিভ সেন্টেন্সের প্রথম নিয়মটি দেখো, মে দ্বারা। অর্থাৎ মে দ্বারা কিভাবে আমরা অপটেটিভ সেন্টেন্সের মাধ্যমে প্রার্থনা এবং দোয়া করব, এই নিয়মটি দেখো। গঠন: মে প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস বাকি অংশ। অর্থাৎ মে দ্বারা যখন আমরা বাক্য তৈরি করব, তখন এই গঠনটি আমাদেরকে অনুসরণ করতে হবে। তাহলে এক্সাম্পল দেখো, বাংলাদেশ দিন দিন উন্নতি করুক। দেখো, এই বাক্যটি দ্বারা কিন্তু প্রার্থনা করা হয়েছে। তাহলে দেখো গঠন, প্রথমেই মে দিলাম, মে, তারপর সাবজেক্ট। সাবজেক্ট হলো এই বাক্যের মধ্যে বাংলাদেশ, দিলাম বাংলাদেশ, প্লাস ভার্ব ওয়ান, ভার্ব হলো উন্নতি করুক। উন্নতি করুক ইংরেজি হলো প্রসপার, প্লাস বাকি অংশ দিন দিন, যা ইংরেজি হলো ডে বাই ডে। তাহলে দেখো, মে বাংলাদেশ প্রসপার ডে বাই ডে, বাংলাদেশ দিন দিন উন্নতি করুক, আল্লাহ আপনাকে সাহায্য করুক। এখানে দেখো প্রথমে মে বসবে, দিলাম মে, তারপর সাবজেক্ট। সাবজেক্ট হলো আল্লাহ, দিলাম আল্লাহ, প্লাস ভার্ব ওয়ান, ভার্ব হলো সাহায্য করা বা সাহায্য করুন। সাহায্য করা ইংরেজি হলো হেল্প, প্লাস বাকি অংশ। বাকি অংশ হলো আপনাকে, আপনাকে ইংরেজি হলো ইউ। তাহলে দেখো, মে আল্লাহ হেল্প ইউ, আল্লাহ আপনাকে সাহায্য করুন। মে দ্বারা বাক্য তৈরি করতে গেলে আমাদেরকে এই নিয়মটি ফলো করতে হবে। ওকে, তাহলে অপটেটিভ সেন্টেন্সে মে দ্বারা আরো এক্সাম্পল দেখো, তুমি যেন পরীক্ষায় পাশ করো। এখানে দেখো, তুমি হলো সাবজেক্ট, পরীক্ষা হলো অবজেক্ট, পাশ করো এটা হলো ভার্ব বা ক্রিয়া। এই বাক্যটির মাধ্যমে কিন্তু প্রার্থনা করা হয়েছে। তোমরা যদি মে দ্বারা বাক্য তৈরি করতে চাও, তাহলে মে দ্বারা যে গঠনটি আছে সেই গঠনটি তোমাদেরকে মুখস্থ করতে হবে। ওকে, তাহলে প্রথমে মে দিলাম, মে প্লাস সাবজেক্ট। সাবজেক্ট হলো তুমি, তুমি ইংরেজি হলো ইউ, মে ইউ, প্লাস ভার্ব ওয়ান, ভার্ব হলো পাশ করা, পাশ করা ইংরেজি হলো পাস, প্লাস অবজেক্ট, অবজেক্ট হলো পরীক্ষা, পরীক্ষা ইংরেজি হলো এক্সাম। তাহলে দেখো, মে ইউ পাস এক্সাম, তুমি যেন পরীক্ষায় পাশ করো, আমি যেন প্রতিদিন ভাত খাই। এখানে দেখো এই বাক্যটি দ্বারা প্রার্থনা করা হয়েছে। এখানে আমি হলো সাবজেক্ট, যেন প্রতিদিন ভাত এটা হলো বাকি অংশ বা অবজেক্ট, এবং খাই হলো ভার্ব বা ক্রিয়া। তাহলে প্রথমে মে দিলাম, মে, তারপর সাবজেক্ট। সাবজেক্ট হলো আমি, আমি ইংরেজি হলো আই, তারপর প্লাস ভার্ব ওয়ান, ভার্ব হলো খাই, খাওয়া ইংরেজি হলো ইট, প্লাস বাকি অংশ। বাকি অংশ হলো প্রতিদিন ভাত, রাইস এভরিডে। তাহলে দেখো, মে আই ইট রাইস এভরিডে, আমি যেন প্রতিদিন ভাত খাই, সে জীবনে আলোকিত করুক। এখানে সে হলো সাবজেক্ট, জীবন হলো অবজেক্ট বা বাকি অংশ, আলোকিত করুক এটা হলো ভার্ব বা ক্রিয়া, এবং এই বাক্যটির মাধ্যমে কিন্তু প্রার্থনা করা হয়েছে। তাহলে দেখো, প্রথমে মে দিলাম, মে, তারপর সাবজেক্ট। সাবজেক্ট হলো সে, সে ইংরেজি হলো হি,
প্লাস ভার্বে ওয়ান, ভার্ব হলো আলোকিত করুক, আলোকিত করা ইংরেজি হলো সাইন, প্লাস বাকি অংশ হলো জীবনে, জীবনে ইংরেজি হলো ইন লাইফ। তাহলে দেখো মে হি সাইন ইন লাইফ, সে জীবনে আলোকিত করুক। এইভাবে আমরা মে দিয়ে অপারেটিভ সেন্টেন্সে বাক্য তৈরি করব। তাহলে দেখো অপারেটিভ সেন্টেন্সে লং দ্বারা আমরা কিভাবে বাক্য তৈরি করব এবং দোয়া করব অপারেটিভ সেন্টেন্সের মাধ্যমে। এই নিয়মটি দেখো, গঠন লং প্লাস লিভ প্লাস সাবজেক্ট। তাহলে এক্সাম্পল দেখো, আমাদের রাষ্ট্রপতি দীর্ঘজীবী হন বা হোক। প্রার্থনা করার ক্ষেত্রে যখন দীর্ঘজীবী কথাটি উল্লেখ থাকবে তখন আমাদেরকে বাক্য তৈরি করতে হবে লং প্লাস লিভ দ্বারা। ওকে, তাহলে দেখো এই বাক্য দ্বারা প্রার্থনা করা হয়েছে এবং দেখো দীর্ঘজীবী কথাটি উল্লেখ আছে, যে কোন আমাদেরকে এই গঠন অনুসারে বাক্য তৈরি করতে হবে। তাহলে প্রথমেই লং দিলাম লং প্লাস লিভ দিলাম লিভ প্লাস সাবজেক্ট, সাবজেক্ট হলো আমাদের রাষ্ট্রপতি, আমাদের রাষ্ট্রপতি ইংরেজি হলো আওয়ার প্রেসিডেন্ট। তাহলে দেখো লং লিভ আওয়ার প্রেসিডেন্ট, আমাদের রাষ্ট্রপতি দীর্ঘজীবী হন, আমাদের প্রধানমন্ত্রী দীর্ঘজীবী হন বা হোক। তাহলে দেখো এই বাক্যটির মধ্যে আবারও দীর্ঘজীবী কথাটি উল্লেখ আছে এবং এই বাক্যটির মাধ্যমে প্রার্থনা করা হয়েছে। তাহলে দেখো প্রথমেই লং দিলাম লং প্লাস লিভ দিলাম লিভ প্লাস সাবজেক্ট, সাবজেক্ট হলো আমাদের প্রধানমন্ত্রী, আমাদের প্রধানমন্ত্রী ইংরেজি হলো আওয়ার প্রাইম মিনিস্টার। তাহলে দেখো লং লিভ আওয়ার প্রাইম মিনিস্টার, আমাদের প্রধানমন্ত্রী দীর্ঘজীবী হন। তাহলে এ হলো অপারেটিভ সেন্টেন্সের লং দ্বারা বাক্য তৈরি করার নিয়ম। তাহলে অপারেটিভ সেন্টেন্সে মে এবং লং দিয়ে কিভাবে বাক্য তৈরি করতে হয় প্রার্থনার জন্য, দোয়া করার জন্য, তা অবশ্যই আজকে তোমাদেরকে বুঝিয়ে দিলাম। তারপরে যদি তোমাদের সমস্যা হয় তাহলে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিও, আমরা চেষ্টা করব তোমাদের সকল কমেন্টের উত্তর দেওয়ার জন্য। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।